সংখ্যালঘু বিরাট নেতা কৈলাসহরের মহস্বর আলী রয়েছেন এবং আমাদের প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব সহ আমাদের বিধায়িকা রয়েছেন, অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন, কার্যকর্তা রয়েছেন, সাংবাদিক বন্ধুরা, সবাইকে স্বাগত। ভোটটা 5 তারিখ। ভারতীয় জনতা পার্টি কি চায়? ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ। ভারতবর্ষ চায় এক ভারত, এক পরিবার, এক ভবিষ্যৎ। ত্রিপুরা চায় এক ত্রিপুরা, এক পরিবার, এক ভবিষ্যৎ। আমাদের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। আমাদের এক ভারত শ্রেষ্ঠ ভারত। ত্রিপুরা চায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। ধনপুর চায় এক ধনপুর শ্রেষ্ঠ ধনপুর। গত 35 বছর আগে পরে মিলিয়ে সিপিএম ক্ষমতায় ছিল, এখান থেকে নির্বাচিত হয়েছিলেন তৎকালীন সময়ের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। 20 বছর উনি এখানে নির্বাচিত প্রতিনিধি ছিলেন। কি উন্নয়ন হয়েছে না হয়েছে আপনারা জানেন। গত 35 বছরে এই রাজ্যের মানুষের যে নির্ধারিত টাকা, উন্নয়নের টাকা, সেই টাকা লুটে পুটে খেয়েছে সিপিএম দল। আপনারা জানেন গতবার আপনারা অনেকে বলছেন ইতিহাস তৈরি করবেন, না, ইতিহাস অলরেডি 2023 ফেব্রুয়ারিতে আপনারা ধনপুরের মানুষ ইতিহাস রচনা করে ফেলেছেন এবং যে রেকর্ড করেছেন সে রেকর্ডকে এখন ব্রেক করতে হবে। ওই সময় কত ভোট পেয়েছিলেন? 19,148। এবার পেতে হবে কত? 29,000। বুঝতে আসেননি? গণতে আসেননি কিছু? আপনারা জানেন সিপিএম সম্বন্ধে গতবার এখানে গায়ক রাকেশ বাবু আছেন, রাজেশ বাবু আছেন। সিপিএম সম্পর্কে নির্বাচনের সময় বলেছিল, মানুষ বলছিল এতদিন পরে এলে একটু বসো, অনেক হিসেব চাওয়ার ছিল। যদি গো শুনো, তুমি কি সুদ দিয়া কইতে পারবানি? হ্যাঁ, বলছে সিপিএম গেলেই কইতো আপনার লোকের অনেক হিসাব হইব, আইয়েন আপনার বইয়েন, কারণ আপনি একটু ধৈর্য দিয়ে বসেন, আপনার থেকে হিসাব চাবো। কংগ্রেস গেলে কি কইছে? কংগ্রেস সম্বন্ধে মানুষ বলেছিল তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর বিজেপি সম্বন্ধে মানুষ কি বলছে? বিজেপি সম্পর্কে মানুষ বলেছিল তোমার এক করিয়াছে জীবনের ধ্রুবতারা, এই সমুদ্রে অতীতে যা ভুল হয়েছে আর কবু হব না কো দিশাহারা। আজকে বিজেপি সম্বন্ধে এটা বলেছে, গত নির্বাচনে বলেছে। পাড়ায় পাড়ায় মহিলারা গান তৈরি করছে। গানের কলিটা কি? 25 বছর সিপিএম কংগ্রেস লুটিয়া লাইছে, কইছে না? মহিলারা গান বানাইছে, 25 বছর সিপিএম কংগ্রেস লুটিয়া লাইছে, ভোটের সময় এখন তারা জোট বাইন্দাছে। এত বছর লুকিয়ে প্রেম করলো যে তারা এবছর ভোটের সময় পড়লো তা ধরা। এটা করছে বেরিয়াইতে। এবার যুবকরা কি করছে? যুবকরা একদিকে গান লাগাইছে, লাল গোলামি লাল দালালি, কইছে না? এটা যুবকরা গান করছে, লাল গোলামি লাল দালালি অনেক কইরাছ, মানুষের টাকা লুইটটা বুইটটা অনেক খাইয়া আছো। আরে 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 কংগ্রেস সিপিএম বিজেপিতে আসো এবার খুললাম খুললাম, এটা বলছে। আজকে গত নির্বাচনে ধনপুরের মানুষ ইতিহাস তৈরি করেছেন আপনারা। আমি 31 বছর ধরে এমএলএ,
সত্যি সিপিএম এর দুর্গ বলছিল এটাকে। আমি সিপিএম এর এই এলাকার মানুষেরকে প্রথমেই আমার 31 বছরের অভিজ্ঞতা আমি কোনোদিন দেখিনি। সত্যিই আপনারা আপনাদের প্রণাম পাওয়ার যোগ্য, আপনাদেরকে প্রণাম জানাচ্ছি। আপনারা ইতিহাস করেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ট্রাইবেল, নন ট্রাইবেল, এসসি, এসটি, ওবিসি সবাই মিলে রেকর্ড করেছেন। আপনারা জানেন যে আজকে এই কেন আমরা ভোট চাইছি, এখানে অনেক মানুষ গেছেন, চলে গেছেন, এর মধ্যে যারা আছেন আমি যদি জিজ্ঞাসা করতে চাই, এই 5 বছর আগে কারা কারা ঘর পেয়েছেন এই রাজ্যে, কার পরিবার ঘর পেয়েছেন, হাত তুলুন তো দেখি। 5 বছর আগে হাত উড়াইতেছে না কেউ। এবার কারা কারা 5.5 বছর ঘর উড়ে পাইছেন, হাত তুলুন তো দেখি। সুধাংশু বাবু দেখো তামসা, মহসর আলী সাহেব চিত্র। কারা কারা ফ্রি চাল পাইতেছেন কন্ত দিকে হাত তোলেন তো দেখি। অবস্থা দেখেন, এত বছর ঘর পাইলেন না কেন? সিপিএম 32 বছর ঘর দিয়েছে 72,000। আর প্রতিমা ভৌমিকের সরকার, সুধাংশু বাবুদের সরকার, আমাদের বিজেপি সরকার ঘর দিয়েছে গত 5.5 বছরে 4,93,000। কেমনে পারে এটা প্রশ্ন, আমারও প্রশ্ন। আমি দীর্ঘ বছর পার্টি করেছি, কংগ্রেস করেছি, আমার জীবনের জীবন সব শেষ করেছি কংগ্রেস করে। আরো কত বছর আগে যদি বিজেপি পেতাম তাহলে আজকে রাজ্যের মানুষের আরো অগ্রগতি হতো। আজকে সেই কথাটা চিন্তা করতে হবে। আজকে এই 4 বছর ধরে সারা ভারতবর্ষে 81 কোটি মানুষ আজকে ফ্রি চাল পাচ্ছে। ভাবতে হবে ব্যাপারটা। আমাদের রাজ্যে 24,76,000 মানুষ, 40 লক্ষের মধ্যে 24,76,000 মানুষ 5 কেজি করে মাথা পিছু ফ্রি চাল পাচ্ছে। এটা বক্তৃতার প্রশ্ন, নিজের মনকে প্রশ্ন করবেন। কোত্থেকে পারে? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেটা চিন্তা করা যায় না। আপনারা জানেন, আজকে যদি জিজ্ঞাসা করি মানুষ কি চায়, মহসর আলী কোন সময় সিপিএম ছিল, আমিও বহু স্টুডেন্ট জীবনে আমিও এসএফআই ছিলাম, কমিউনিস্ট দেখেছি, কংগ্রেস দেখেছি। আমাকে বলেন তো দেখি, আমরা কিসের জন্য রাজনীতি করি? একটু ভাত খাইতাম, একটু লজ্জা নিবারের জন্য কাপড় পরতাম, আর বাসস্থান, আর পানীয় জল। এই ন্যূনতম মৌলিক চাহিদা সিপিএম পূরণ করতে পারে নাই। আজকে এখানে কটা বাড়িতে আমি যদি জিজ্ঞাসা করি কাদের বাড়িতে পানীয় জলের লাইন গেছে, হাত তুলুন তো দেখি। কি গো, আগে ভাইলেন না কে রে? কে উত্তর দিব? প্রতিমা ভৌমিক উত্তর দেবে না, সুধাংশু উত্তর দেবে না, বিকাশ দেবের উত্তর দেবে না, মনোজ দেব উত্তর দেবে না। উত্তর দিতে হবে মানিক সরকারকে। মানিক সরকার কোন লজ্জায় উত্তর তো বাংলাদেশ ছিল, যদিও মানুষ ছিল না। আজকে ভাবতে হবে। আমি একটা গ্রামে গেছিলাম, এই বিধানসভা ঝরঝরিয়াতে বাসের সাঁকো পর্যন্ত নাই, অথচ সেখানে বসবাস করে শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব মুসলমানরা। আজকে সেখানে কোনো ডেভেলপমেন্ট করে নাই। আজকে এই জিনিসটা, আজকে রাজ্যের সৌভাগ্য যোজনায় আমরা বিনা পয়সায় 1,37,000 পরিবারকে বিনা পয়সা বিদ্যুৎ সংযোগ দিয়ে দিয়েছি। 100% কমপ্লিট। কেন এতদিন হলো না? রাজ্যের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ত্রিপুরার মহিলাদের 2,84,000 মহিলাকে বিনা পয়সা সিলিন্ডার সহ গ্যাস কানেকশন দিছে।
কোন দেশের প্রধানমন্ত্রী ছোট্ট ছিল, ছোট্ট প্রধানমন্ত্রী, তখন প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী না ছোট্ট, ওনার মা উনুনের মধ্যে লাকড়ি দিয়া, কয়লা দিয়া, পাতা দিয়া আগুন জ্বালতো, আর ধোঁয়া উঠে ফু দিত চুঙ্গা দিয়া, ধোঁয়া উঠত, মার কাশি উঠত। প্রধানমন্ত্রী যখন দেখলো, যখন বড় হলো প্রধানমন্ত্রী হলো, সারা দেশের মায়ের কথা চিন্তা কইরা, আমার মাও তো এরকম কষ্ট পাইছে, তাদের কথা চিন্তা কইরা, সমস্ত মহিলাদের কথা চিন্তা কইরা সারা দেশে 14 কোটি মানুষ মহিলাকে গ্যাস কানেকশন দিছে, উজ্জ্বলা যোজনা। চিন্তা করতে পারেন? এটার নাম বিজেপি, এটার নাম মোদিজি। আজকে সেবাটা বুঝতে হবে। আজকে আপনারা জানেন টাকা ছাড়া ব্যাংকে অ্যাকাউন্ট হয় না। কেয়ার মতো প্রথম আসলো প্রধানমন্ত্রী। এই রাজ্যে কজন টাকা ছাড়া অ্যাকাউন্ট করছে? 9 লক্ষ মানুষ জনধন অ্যাকাউন্ট করছে। কথাটা ভাবতে হইব। যদি ওই সময় অ্যাকাউন্ট না থাকতো, করোনার সময় না খাইয়া মারা যাইতেন। টাকা ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্ট পাঠিয়ে দিছে। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি, আজকে 2,44,000 কৃষক রাজ্য উপকৃত হয়েছে, এবং এখন পর্যন্ত 14টা কিস্তিতে 599 কোটি টাকা পাইছে ত্রিপুরার কৃষকরা। চিন্তা করতে পারেন? আজকে আজকে আগে কটা জাতীয় সড়ক ছিল? একটা। এখন জাতীয় সড়ক কটা? 6টা, আরো 3টা মঞ্জুর হয়েছে। এখন কটা ট্রেন চলছে? 17টা। আরেকটা ট্রেনের অর্ডার হয়েছে। আর আপনাদের জন্য ধর্মনগর থেকে কৈলাসহর, কৈলাসহর থেকে কমলপুর, কমলপুর থেকে খোয়াই, খোয়াই থেকে মোহনপুর, মোহনপুর থেকে বামুটিয়া, আগরতলা হয়ে সোনামুড়া হয়ে বিলুনিয়া ট্রেন লাইন যাচ্ছে। এটা সরকারের চিন্তাধারা। কোনটা করবেন? সিপিএম শখ উঠছেনি? শখ মজ্জে তো। এবং আরো বলা দিয়ে অ্যাডভান্স, কাঠালিয়াতে কালীখোলাতে নিউ রেল স্টেশন হবে, আগাম জানিয়ে রাখলাম। আজকে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। কটা ফ্লাইট উঠানামা করছে? 30 থেকে 34টা ফ্লাইট উঠানামা করছে। 4000 লোক ডেলি যাতায়াত করছে আগরতলা এয়ারপোর্টের মাধ্যমে। আজকে সেপ্টেম্বরের 17 তারিখ আবার আগরতলা থেকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুরাট চিটাগাং চলে যাবে ফ্লাইট, আন্তর্জাতিক বিমানবন্দর। আজকে সেটা চিন্তা করছি। আমি এখানে অনেক মানুষ আছেন, আপনারা জানেন সেলফ হেল্প গ্রুপ সিপিএম এর সময় কটা ছিল? গ্রুপ না, সিপিএম এর সময় সেলফ হেল্প গ্রুপের সংখ্যা ছিল কত? মোট মেম্বার 39,824। আমরা কয়জন করেছি? 4,62,609। সিপিএম কত টাকা দিয়েছে সরকার থেকে? 31,79,00,000। আমরা কত দিছি? 468 কোটি। টের পাননি কিছু? কোটি বুঝেননি? কোটি বুঝতেন না। কোটিওয়ালারা সব কিছু 2-4টা যে আছে সিপিএম, এদের কাছে কোটি রইয়া গেছে। কোটিওয়ালা বলতে কষ্ট, হেরা বুঝে। আজকে এরকম ভাবে সরকার একের পর এক চিন্তা করছে। আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করুন না, অনেক সময় ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তবু আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই কটা দিন, কালকে থেকে প্রচার বন্ধ, কালকে বিকাল থেকে প্রচার বন্ধ। প্রত্যেকে যারা কর্মী আছেন, কার্যকর্তা আছেন, নেতা আছেন, কর্মী আছেন, যারা আছেন, মহিলারা বিশেষ করে, সবাই মিলে প্রত্যেকের ঘরে ঘরে যেতে হবে, গিয়ে রেকর্ড ব্রেক করতে হবে। ভোটে বাস করবেন আমি জানি, কিন্তু কইছিলাম নি 29,000 না পেলে চমক দিয়ে দেব না। যদি 29,000 দিতে পারেন, এখনো বলছি
যদিও কালকে মনে হয়েছে সংখ্যাটা বোধহয় কম করে লাইছি আমি। আমার ডর লাগছে প্রাইজটা বোধহয় দেওয়ানি লাগবে আমার। 29,000 ভোট কমপক্ষে, তাহলে আপনাদের জন্য চমক রয়েছে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, সবাইকে অনুরোধ করব খুব সাবধান। অনেক সময় আমরা প্রচুর জনগণ সমাজ হয়েছে দীক্ষা, আরে চিন্তা করিস না, ভোটে তো কারবার হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে রেস্ট সিস্টেম নেই, রেস্ট 5 তারিখ নির্বাচনের পরে, এটা আমরা মনে করতে হবে। সবাই কিন্তু একটা মিনিটও নষ্ট করবেন না, যারা যুবক, মহিলা এবং কার্যকর্তা যারা আছেন, আপনারা যারা এখানে স্থানীয় মানুষ আছেন, সবাইকে আমি অনুরোধ করব, এই কটা দিন খুবই গুরুত্বপূর্ণ। হিন্দু মুসলমান সবাই মিলে এই ব্যাপারটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সবাই উপরের দিকে হাত তুলুন, দাঁড়ান দাঁড়ান, সংবঙ্গ লইত না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এত সকালে গ্যাম্মে গেল মনি, হাত উপরের দিকে, হাত উপরের দিকে, তুমি উড়াও না কেরে, হাত উপরের দিকে, দোনো হাত। দিদি ব্যাগটা দরকার হলে চেয়ার রেখে দেন, ওই দিদি, হ্যাঁ আপনারই কইতাছি, হ্যাঁ রাখেন, হাত উপরের দিকে, হ্যাঁ বুড়া কোটটা, ওই যে লম্বা করে লোকটা, এদিকে কি এই সাদা সাদা শার্ট যে কিনতে সিকিউরিটি নেই, হাত উপরে, সিকিউরিটি না থাকলে উপরে উড়ান, আরে কন কিটা নেতা নেত্রী বলে উপরের দিকে দোনো হাত, এটা হাত না, এটা কংগ্রেসের হাতে কাবে, এটি শেষ, হাত মুঠ, একটু শ্বাস নিয়ে আলম, দেখি ধৈর্য পরীক্ষা চলছে, এবার দিকে না আসল বেড়ে দেখি, এই যে সংখ্যালঘু মহিলা আমার খুব পছন্দ হয়েছে, দারুণ, ওই আগের থেকেই, হ্যাঁ, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, মোদীজি, মোদীজি, নাড্ডাজি, 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 দনপুর, দনপুর, বিন্দু দেবনাথ, বিন্দু দেবনাথ, তোমার চিন্তাভাবনা তুমি করো না, বিন্দু দেবনাথ, বিন্দু দেবনাথ। সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার।